আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমি নতুন একটা আইটেমে রান্না করতেছি। ডিমটা আমি সিদ্ধ করে রান্না করব। সিদ্ধ করে নিয়েছি ডিমটা, আমি ভেঙে লবণ মরিচ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করে আমি এখন হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি। লাল শাক ভাজি করবো আর ডিম আলু দিয়ে ওইভাবে রান্না করবো আমি। কারণ ডিমটা আমরা ভাজাও খাই, পোস্ট করে খাই, সিদ্ধ খাই রান্না করে, কিন্তু এইভাবে খাওয়া হয় না। তো আমি এইভাবে আজকে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। তো এখানে আমি পেঁয়াজ, জিরা বাটা, তারপর গরম মশলা দিয়ে নিয়েছি। একটু বেটে নেব। ডিমের ভিতরে দিলেই ভালো লাগবে। লাল শাকটা আমি বসাই দিলাম। লাল শাকটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন লাল শাকটা সিদ্ধ দিয়ে আমি মশলাটা বেটে নেব। তো লাল শাকটা আমার প্রায় হওয়ার কাছাকাছি, সিদ্ধ হয়ে গেছে। তো লাল শাকটা আমার হয়ে গেছে। লাল শাকটার জন্য আমি পেঁয়াজ মরিচ তেলে দেব। তো লাল শাকটা আমি তেলে দিয়ে ফেলেছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাল শাকটা আমার হয়ে গেছে। এখন আমি ডিমটা বসাবো। দিয়ে দিলাম গরম মশলা বাটা, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, তো পরিমাণ মতো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি আলুটা দিয়ে দিলাম। ভালো করে আলুটা কষিয়ে নেব। তোমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন ডিমগুলো দিয়ে দেবো। তোমার হওয়ার কাছাকাছি। তো ডিমটা আমি